اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজির আহমদ ভাই জানতে চেয়েছেন নবী রাসূলদের সংখ্যা এবং কতজন এবং নবী রাসূলের মধ্যে পার্থক্য কি। জাযাকুমুল্লাহু খাইরান। জি, নবী এবং রাসূল এদের সংখ্যা সম্পর্কে মূলত সহিহ হাদিসে অর্থাৎ একেবারেই নির্ভেজাল হাদিসে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে কিছু কিছু বর্ণনা রয়েছে যেগুলো অনেকেই জয়ীফ বলেছেন, কেউ হাসান পর্যায়ে বলেছেন। অর্থাৎ মতভেদ মুক্ত কোনো হাদিসে এরকম সংখ্যা জানা যায় না। তবে যে মতভেদযুক্ত যে হাদিসগুলো রয়েছে এগুলোকে একত্র করে অনেকে হাসান বলেছেন বা পালনযোগ্য মনে করেছেন। সেক্ষেত্রে আবু যার থেকে বর্ণিত হাদিসটি হলো, তিনি বললেন যে আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, নবী কতজন? আল্লাহর রাসূল বললেন, মিআতু আলফিন ওয়া আরবাআতিন ওয়া ইশরুনা আলফা, অর্থাৎ 1,24,000 নবী। এবং তিনি আরো জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রাসূল কতজন? তিনি বললেন 313 জন। প্রথম হলেন আদম, পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি ইবনে হিব্বানে রয়েছে, 361 নম্বর হাদিসে রয়েছে। তো এই হাদিসে থেকে আরো অন্যান্য গ্রন্থও রয়েছে, কিন্তু কোনোটাই ত্রুটি মুক্ত নয়। তো এই হাদিসগুলো থেকে যেটি জানা যায় সেটা হলো নবীদের সংখ্যা ছিল 1,24,000 আর রাসূলদের সংখ্যা ছিল 313 জন। এটি মূলত সর্বসাকুল্যে এবং সর্বসম্মত মত। এখন বাদবাকি থাকে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে, এটি একটি সংক্ষিপ্ত পার্থক্য রয়েছে। নবী এবং রাসূল পার্থক্য হলো যে আমরা যেটা জানি যে নবী হলেন যার উপরে শুধু ওহী প্রেরিত হয়েছে কিন্তু কোনো কিতাব অবতীর্ণ হয়নি, তিনি হলেন নবী। আর রাসূল হলেন যার উপর ওহীর পাশাপাশি কোন একটি সংবিধিবদ্ধ একটি সংবিধান কিতাব অবতীর্ণ হয়েছে, এনাকে রাসূল বলা হয়। সুতরাং এইটি হলো পার্থক্য। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।